নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট মোরাল স্টোরি নিয়ে এসেছি। খুব সুন্দর স্টোরি, শিক্ষামূলক একটি স্টোরি। দেখা যাক আজকের স্টোরির নাম হচ্ছে দ্য ফার্মার ডঙ্কি। এক ফার্মার, কৃষকের গাধা। একজন কৃষকের গাধা। এখানে ফার্মারের পর অ্যাপোস্ট্রফি আছে, তারপরে এস আছে, তার মানে হলো তোমার এটা ফার্মারের, কৃষকের। এটাকে বাংলায় বলা হয় ঊর্ধ্ব কমা। তাহলে এখানে স্টোরির নাম হলো ফার্মারের তোমার একটি কৃষকের গাধা। দেখা যাক স্টোরির মধ্যে কৃষকের গাধা কি কাজ করেছে। ওয়ান্স আ ফার্মার্স ডঙ্কি ফেল্ড ইন দ্য ওয়েল। একবার এক ফার্মারের, কৃষকের গাধা, ডঙ্কি, ফেল্ড, পড়ে যায়, ইন দ্য ওয়েল, একটি কুয়োর মধ্যে। ওয়েল কথার অর্থ হলো কুয়া। এবং দ্য ফার্মার, ইনস্টেড অফ টেকিং দ্য ডঙ্কি আউট, ডিসাইডেড টু বারি। বারি কথার অর্থ হলো তোমার কবর দেওয়া বা মাটি চাপা দেওয়া, বারি। দ্য ফার্মার, কৃষকটি তোমার ওই গাধাকে টেকিং, তোলা বা বাঁচানোর পরিবর্তে, ইনস্টেড কথার অর্থ হলো পরিবর্তে তাকে বাঁচানোর, গাধাটিকে বাঁচানোর পরিবর্তে কৃষক ডিসাইড, সে সিদ্ধান্ত নেয়, টু বারি ইন ইট দ্য ওয়েল। তিনি সিদ্ধান্ত নেন যে ওই কুয়োর মধ্যে এটিকে কবর বা মাটি চাপা দিয়ে দেবে। সো হি টোল্ড দ্য পিপল টু হেল্প হিম। তাই তিনি বললেন, দ্য পিপল, মানুষদের, টু হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য সে লোকজনদের বললেন, বারি দ্য ডঙ্কি, তোমার ওই গাধাটিকে মাটি চাপা বা কবর দেবার জন্য। বাই পুটিং সয়েল অন হিম, এবং তার উপরে, ওই গাধাটির ওপরে তোমার সয়েল কথার অর্থ হলো মাটি, আর পুটিং তোমার দেওয়া বা রাখা। ওই গাধার উপরে মাটি দেবে সবাই মিলে, সেই জন্য তিনি মানুষদের ডাকলেন। ওয়েন দ্য ডঙ্কি ফেল্ড দ্য সয়েল অন হিজ বডি, যখন দ্য ডঙ্কি, গাধাটি ফেল কথার অর্থ হলো অনুভব করে, দ্য সয়েল, ওই মাটি, অন হিজ বডি, তার বডিতে যখন সে মাটি অনুভব করে, হি ওয়াজ অ্যালার্মড, সে তখন, অ্যালার্মড কথার অর্থ হলো তোমার ভীতু বা আতঙ্কিত হয়ে গিয়েছিল, যে আমার পিঠের উপরে মাটি পড়ছে কেন, সে অনুভব করে এবং তিনি ভয় পেয়ে যান। দেন, তারপর, অ্যান আইডিয়া স্ট্রাক হিম, তারপর একটি আইডিয়া স্ট্রাক হিম, তাকে, ওই গাধাটিকে তোমার আঘাত করে বা প্রহর করে, বা তার মাথায় আসে একটি বুদ্ধি, তার মাথায় এসে ধাক্কা মারে, যে একটা বুদ্ধি তার মাথায় এসেছে। He would shake of the soil and step on it. তিনি would shake, ঝাঁকুনি করবে বা ঝাঁকুনি দেবে, of the soil, ওই মাটিগুলিকে, and step on it, এবং স্টেপ, তার পা রাখবে, on it, এটির উপরে।
তার মাথায় বুদ্ধি আসে, যখন তার পিঠে ওই মাটি ফেলবে সে তোমার সেক ঝাঁকুনি দেবে বা ঝাঁকুনি শরীরটাকে কাঁপাবে, কাঁপিয়ে সেই মাটিগুলি নিচে পড়ে যাবে এবং সেই মাটিগুলির উপরে সে পা দিয়ে দাঁড়াবে। এটি তার গাধার মাথায় বুদ্ধি আসে। অ্যান্ড দিস ওয়াজ হোয়াট হি ডিড, এবং এই তিনি কি কি করেছেন। অ্যান্ড দিস ওয়াজ হোয়াট হি ডিড, এবং এই তিনি কি করেছেন, এই তিনি কি করেছেন। হি কেপ্ট শেকিং, হি কেপ্ট শেকিং অফ দ্য সয়েল, তিনি সেই গাধাটি কেপ্ট শেকিং, তিনি ওই তার শরীর ঝাঁকাতেই থাকে, অফ দ্য সয়েল, ওই মাটিগুলিকে। হি স্টেপড অন ইট, এবং ওই তিনি ওই মাটির উপরে স্টেপড পা রাখতে থাকে। নো ম্যাটার হাউ পেনফুল ইট ওয়াজ, অন নো ম্যাটার কোনো ব্যাপার নয়, হাউ পেনফুল যতই বেদনাদায়ক হোক, ইট ওয়াজ যতই বেদনাদায়ক হোক, সে তোমার ওই মাটিগুলিকে ঝাঁকুনি দেবে এবং সেই মাটিগুলি নিচে পড়লে স্টেপ তার উপরে পা রেখে রেখে সে যাবে। স্লোলি স্লোলি স্লোলি, ধীরে ধীরে, হি কেপ্ট রাইজিং আপ, ধীরে ধীরে তিনি কেপ্ট রাইজিং উপর দিকে উঠতে থাকে। অ্যান্ড এবং ফাইনালি অবশেষে, হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ওপেনিং অফ দ্য ওয়েল, তিনি অবশেষে তিনি স্ট্যান্ডিং অ্যাট দ্য ওপেনিং অফ দ্য ওয়েল, ওই কুয়ার ওপেনিং মুখ গোড়ায় একদম মুখের সামনে তিনি চলে আসেন। হি হ্যাড ডান ইট, তিনি এটা করেছেন, তিনি এটা করেছেন, সে গাধাটি তিনি এটা করেছেন। এত তোমার বেদনাদায়ক ব্যথা সহ্য করেও তিনি এটা করেছেন। হি হ্যাড ডান ইট, তিনি এটা করেছেন। হি ওয়াজ ট্রাইড বাট হি ডিড নট গিভ আপ, তিনি ছিলেন খুব টায়ার্ড, তোমার খুব ক্লান্ত, তিনি ছিলেন খুব ক্লান্ত, বাট কিন্তু হি ডিড নট গিভ আপ, তিনি ছেড়ে দেননি, কষ্ট করেও তিনি তার কাজটি ছেড়ে দেয়নি। হি ইউজ দ্য সেম সয়েল হুইচ কুড হ্যাভ বারিড হিম টু সেভ হিমসেলফ, হি ইউজ দ্য সেম সয়েল, তিনি ব্যবহার করেছে সেম মাটি, হুইচ কুড হ্যাভ বারিড, যেটা বারিড হিম, যেটা তাকে তোমার যেটা তাকে কবর দিতে পারত, মানে যে মাটিটি তাকে কবর দিতে পারত বা চাপা দিতে পারত, তিনি সেই সেম মাটিটাকে কাজে লাগিয়ে টু সেভ হিম, এবং সে নিজেকে বাঁচিয়ে নেয়, এবং সে নিজেকে বাঁচিয়ে নেয়। যেমন তোমার এখানে এই যে ছবি দেওয়া আছে, এই যে মাটির উপরে পা দিয়ে উপরে উঠছে, আর ইনারা মাটি ফেলছেন সেই গাধার গায়ে।
he choose the remain positive even during such a difficult time. তিনি চয়েস করেন রিমেইন পজিটিভ, তোমার পজিটিভ কথা অর্থ হলো তোমার ইতিবাচক থাকা, মানে ঠান্ডা উগ্র না হওয়া এবং ঠান্ডা মেজাজে থাকা। তিনি চুজ করেন তোমার ওই ইতিবাচক থাকা, ইভেন এমনকি ডিউরিং ওই সময়, সাচ আর ডিফিকাল্ট টাইম এবং ওই তোমার বিপজ্জনক সময়ে যেভাবে তিনি ঠান্ডা মাথায় কাজ করছিলেন সেইভাবেই তিনি থাকতে চাইলেন। দেন ডঙ্কি ওয়াকড up with his head held high. Then donkey walked, হেঁটে চলে, up with his head, তার মাথা, held high, এবং তার মাথা উঁচু করে সে সেখান থেকে, সেই কুয়ো থেকে বেরিয়ে সে তার মাথা উঁচু করে সেই কুয়ো থেকে তোমার হেঁটে চলে যায়। আর এখানে একটি ছোট মোরাল আছে, নেভার গিভ আপ, কখনো ছেড়ে দিও না। নেভার গিভ আপ, কখনো ছেড়ে দিও না। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।